আমাদের মূলত রমজান মাস থেকে আমাদের এই আন্দোলন চলে আসছে ও তার প্রেক্ষিতে আমাদের বেশ পরশুদিনে আমাদের রোড ব্লকেট কর্মসূচি ছিল। তো তারপরের দিন গতকালকে আমাদের কর্মসূচি ছিল হলো আমরা সারা দেশে রেল ব্লকেট করব। তো সেই রেল ব্লকেটের কথা শুনে আমাদের যে ঊর্ধ্বতর কর্মকর্তারা আছে তারা বলেছিল যে শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে বসবেন, শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে মিটিংয়ে বসবেন। কিন্তু শিক্ষা উপদেষ্টা কালকে আমাদের সাথে মিটিংয়ে বসে নেই এবং আমাদের সময় নষ্ট করা হয়েছে আর কি। মিটিংয়ের আশ্বাস দেওয়ার পরও কোনো প্রকার মিটিংয়ে বসা হয়নি এবং আমাদেরকে কোনো প্রকার প্রতিশ্রুতি দেওয়া হয়নি এই 6 দফা সম্পর্কে। গতকাল আমাদের কেন্দ্রীয় প্রতিনিধিগণ ওনারা আমাদের কারিগরি শিক্ষা সচিব মন্ত্রণালয়ে বসেছিলেন এবং সেখানে একটি বৈঠক হয়, যে বৈঠকটা আমাদের সাধারণত একটা প্রতারণার দাবি রাখে। কারণ সেখানে তারা আমাদের আগামীকালকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিটাকে আমরা বন্ধ করে যখন আমরা সেই বৈঠকে আমাদের প্রতিনিধিরা বসেছিল, সেখানে কিন্তু আমাদের যে সকল দাবি ছিল এই 6 দফা দাবি তারা আমাদের অতিরিক্ত যিনি সচিব ছিলেন তার কাছে পেশ করা হয়েছিল। তিনি বলেছেন যে এইগুলো আমরা নোট করতেছি। আসলে এইগুলো নোট করার বিষয় কিন্তু গতকাল ছিল না, এগুলো আমরা বিগত 8 মাস থেকে এই আন্দোলন করে আসতেছি। আমরা বিভিন্ন জেলা প্রশাসকের কাছে আমরা কিন্তু স্মারকলিপি দিয়েছিলাম, আমাদের এই 6 দফার স্মারকলিপি আমরা জমা করেছিলাম। তো সেখান থেকেও তারা চাইলে যে এই 8 মাস আগেই এটা সমাধান করতে পারত, কিন্তু তারা নতুন করে আবার কি বলতে চাচ্ছে, তারা চাচ্ছে যে এইটা আবার ওনারা যে শিক্ষা উপদেষ্টা আছে তার কাছে পেশ করবেন এবং তারা নিজেরাই পর্যালোচনা করবেন এবং মানে আমাদের যেটা উদ্দেশ্য ওনারা যেটা চাচ্ছে সেটা কিন্তু মেইনলি আমাদের পূরণ হচ্ছে না, আমাদের দাবি দাবা পূরণ হচ্ছে না। ওনারা চাচ্ছে যে আমরা সময় নেই, আমরা আসলে এখানে সময়ের প্রসেসটা আসলে দেখতেছি না, কারণ আমরা 8 মাস থেকে এই লড়াই করে আসতেছি, আমাদের হাতে সময় নেই, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা চাই একটা খুব দ্রুত আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে একটা লিখিত আশ্বাস পেতে। আমাদের যে 6টা দাবি আমরা উত্থাপিত করেছি তার মধ্যে অন্যতম দাবি ছিল আমাদের অবৈধ ক্রাফট ইন্সট্রাক্টরের যে 30% পদোন্নতির কথা সেখানে উল্লেখ ছিল, এইটার পক্ষে হাইকোর্ট রায় দেয়, মহামান্য হাইকোর্ট রায় দেয়। এর পরবর্তীতে আমরা সেখানে আমাদের দাবি উত্থাপন করতে গিয়ে আমরা বলি যে 2021 সালে যে অবৈধ নিয়োগ দেওয়া হয় সেই নিয়োগ তারা যেন আমাদের ডিপ্লোমা সেক্টর থেকে সেই নিয়োগপ্রাপ্তদের অন্য সেক্টরে নিয়ে যায় এবং এর পরবর্তীতে আমাদের যে নিয়োগ বিধি আছে নিয়োগ বিধি যেন পরিবর্তন করে। সেই সময় নিয়োগ বিধি প্রণয়নকারী যে সচিব ছিলেন তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন এবং পরবর্তীতে আমার যে দাবি ছিল আমরা সাধারণভাবে আমাদের দাবিগুলো উত্থাপিত করি এবং বলি যে সাধারণত আমরা চিন্তাভাবনা যদি করি যে একজন জেনারেল স্টুডেন্ট কীভাবে সংক্ষিপ্ত আকারে বলবেন যে এই দাবি না মানা পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন কিনা এবং আন্দোলনের কারণে এই ধরনের আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ নদীর পক্ষে যে হাইকোর্টের রায় দেয় মহামান্য হাইকোর্ট, আমরা তার বিরুদ্ধে আবার আপিল করেছি এবং এইটার প্রক্রিয়াধীন চলমান। এর পরবর্তীতে যে 2021 সালে যে অবৈধ নিয়োগ দেওয়া হয় সেই নিয়োগের বিরুদ্ধে আমরা আমাদের মহামান্য কর্তৃপক্ষকে আমরা জানাই এবং পরবর্তীতে আমাদের 2021 সালের যে নিয়োগ বিধি রয়েছে সেই নিয়োগ বিধি পরিবর্তনের জন্য আমরা বারবার তাদের কাছে তাদের সোপর্দ হই, তাদের কাছে যাই, কিন্তু পরবর্তীতে আমাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাসের মাধ্যমে আমাদেরকে থামিয়ে রাখা হয় এবং আমাদের যে এরপরে দাবি ছিল যে আমাদের দক্ষ জনবলের মাধ্যমে আমাদের কারিগরি সেক্টরের মান উন্নয়ন। যেমন আপনারা জেনে থাকবেন যে কোনো ইঞ্জিনিয়ার যেমন ডাক্তারের মানে প্রফেশনে যেতে পারে না, একজন ডাক্তার যেমন ইঞ্জিনিয়ারের প্রফেশনে যেতে পারে না, ঠিক তেমনভাবে আমরা বলছি যে আমাদের যে ক্রাফট ইন্সট্রাক্টর যারা আছেন জেনারেল থেকে উঠে আসা তারা কীভাবে আমাদের শিক্ষক হওয়ার দাবি জানায় এবং এইটা তাদের নিয়োগ দেওয়া হয় 7 দিনের মাথায় সকল নিয়োগ কার্যক্রম তারা সম্পন্ন করে। কিন্তু আমাদের যে নিয়োগ বিধি দেওয়া ছিল সেই সময় সেখানে দীর্ঘ একটা প্রসেসের কথা উল্লেখ ছিল, কিন্তু এইটা কোনো রকম মানে এর কোনো অংশ মেনে এই নিয়োগ বিধিটা তারা নিয়োগটা দেয়নি। এর পরবর্তীতে আমরা আন্দোলন যখন করি 2021 সালে, 21 সাল তার আগে 2013 সালে যখন আমরা আন্দোলন করি তখন আমাদের ভাইদের উপর হামলা করা হয়। ঠিক যেমনভাবে গত 2 দিন আগে আমাদের কুমিল্লা পলিটেকনিকে যে আমাদের ভাইদের উপর হামলা করা হয়, তারা আহত অবস্থায় আমাদের কাছে ফিরে আসেন। ঠিক এমনভাবে আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে এই যৌক্তিক দাবিগুলো তো সবাই জানেন এবং সবাই বোঝেন যে একজন বারবার একটা জিনিস আমরা বোঝানোর চেষ্টা করছি যে একজন নার্স যদি চায় যে সে ডাক্তার প্রমোশন পেয়ে ডাক্তারি প্রফেশনে যাবে, এটা তো কখনো সম্ভব না। তো আমাদের বিষয়টাও সেম, একদম সাধারণ একটা বিষয়, জেনারেল থেকে উঠে আসে। ক্রাফট ইন্সট্রাক্টর বলতে যে ক্রাফট বলতে আমরা এখানে বুঝিয়েছি যে আমাদের ল্যাব সহকারীরা শুধুমাত্র আমাদের ল্যাব ধোয়া মোছা থেকে শুরু করে আমাদের যান্ত্রিক যে রক্ষণাবেক্ষণ সেই কাজটা করে থাকেন, কিন্তু তারা টিচিং প্রফেশনে সেখানে যেতে চায়। আমাদের গ্রেড হচ্ছে 10ম গ্রেড, কিন্তু তারা তাদের গ্রেডটাকে
থেকে নিচে নেমে এসে আমাদের 10ম গ্রেডে তারা আমাদের স্থান পেতে চায়। এটা আমাদের যে কারিগরি ছাত্র আন্দোলন আছে এটার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সেই আন্দোলন শুরু করি। তার ওই পরিপ্রেক্ষিতে আমাদের ধারাবাহিকভাবে আমাদের যে প্যাকেজ আন্দোলন চলছে সেই আন্দোলন কার্যক্রম আমরা পরিচালনা করছি। তার ওই অংশ হিসেবে আজকে আমরা মাথায় সাদা কাপড়, এক কথায় কাফনের কাপড় পরে আমরা এই মাঠে নামার উদ্যোগ গ্রহণ করেছি এবং এটার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এরপরে আজকের পর থেকে পরবর্তী যে আমাদের সিদ্ধান্ত আসবে, কর্মসূচি আসবে, এগুলো আমরা রাতে মিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আপনারা জানেন যে অবৈধ যে ক্রাফট মামারা আছে তারা রাতারাতি অবৈধভাবে প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর পদে প্রমোটিত হয়েছে, কিন্তু তারা জুনিয়র ইন্সট্রাক্টর পদে যে প্রমোশিত হয়েছে তারা কিভাবে আমাদের ক্লাস নিবে, কারণ তারা তো জানে না জুনিয়র ইন্সট্রাক্টরের কাজ কি। আসলে তারা তো এসেছে এসএসসি পাস করে, তারা জুনিয়র ইন্সট্রাক্টরদের যে কি কাজ তারা তো সেটাই বুঝে না, তারা কিভাবে আমাদের ক্লাস নেবে। আর আমাদের যে 6 দফা যৌক্তিক দাবি আছে সেই আদায়ের লক্ষ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কাফনের কাফার মাথায় বেঁধে। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ এই আন্দোলনটা করে যাচ্ছি, কিন্তু আমাদের আন্দোলনে আমরা কোনো সাড়া পাচ্ছি না। উপরমহল থেকে, প্রশাসন থেকে আমাদের পক্ষে কোনো কথা বলা যাচ্ছে না, যার কারণে সর্বশেষ প্রস্তুতি হিসেবে আমরা কাফনের কাফর মাথায় বেঁধে আজকে আমরা রাজপথে নেমেছি।